আমার খবর। রাজ্য জুড়ে ইডি সিবিআই হানার কোনো প্রভাবই পড়বে না লোকসভা ভোটে। সোমবার বীরভূমের সিউড়ির কোমা গ্রামে এসে এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। রাজ্য জুড়ে তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে পাড়া বৈঠক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির জন্য এদিন কোমা গ্রামে এসেছিলেন প্রিয়দর্শিনী। সেখানেই সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন তিনি। এদিন ফিরহাদ কন্যাকে হাতের কাছে পেয়ে বৃদ্ধ ভাতার দাবি জানান অনিল কুমার বৈদ্য নামে এক ব্যক্তি। তিনি ওই কোমা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার দাবি, তার ৬২ বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। প্রিয়দর্শিনী ওই ব্যক্তিকে আশ্বস্ত করেন। আমি কর্মসূচি আমাদের অনেকদিন ধরেই শুরু হয়ে গেছে। আমরা পাড়া বৈঠকগুলো করছি, যেখানে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি, আমরা জেনে নিচ্ছি ওনাদের কি কি অসুবিধা আছে, আর দিদি যা যা প্রকল্প করেছে। তারপরে আমাদের মনে হয় না আমরা মহিলারা অত বিশ্বাসঘাতকতা কখনো করতে পারি যে দিদি যা যা দিয়েছে তারপরে আমরা কখনো কোনো জিনিস নিয়ে আর কিছু বলতে পারি। তো আমরা সবাই মিলে একসাথে হয়েছি, একত্রিত হয়েছি একটু আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার জন্য। আমরা সবাই 2024-এ নির্বাচনের দিকে আগিয়ে চলেছি, আর সেই জন্যেই এইসব মিটিংগুলো আমাদের সারা বছরই হতে থাকে। ইলেকশন হোক ইলেকশন না হোক, সেটা একটা কর্মসূচি বলেছে মহিলা কংগ্রেস থেকে, তাই জন্য এখানে আরও আসা হলো। এত কুৎসা যে মানে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। তখন মানুষের বিশ্বাস, যে মানুষ যে বোঝে, মানুষকে কিছু একটা বুঝিয়ে দিলে মাধ্যমে কিংবা একটা সংবাদ মাধ্যমে একটা জিনিসকে 10 বার লিখলে সেটা সত্যি হয়ে যায়। হয়তো একটা থিওরি আছে যেটা হিটলার নিজে মেনেছিলেন, কিন্তু আমার মনে হয় না বাংলার মানুষ অতটা অশিক্ষিত। আমার মনে হয় বাংলার মানুষ যথেষ্ট জাগ্রত। ওনারা নিজেরা চারিদিকে যে উন্নয়ন হচ্ছে, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় দাঁড়িয়ে আছে সেটা দেখছে, আর তার ভিত্তিতেই নির্বাচনটা হবে। দেখছি আমি পাঠিয়ে দেবো, এর থেকে আমার কিছু করার নেই। কোথায় কোথায় জমা করেছেন? কি আমি পঞ্চায়েতে দিয়েছি, ব্লকে দিয়েছি। বাসা নিয়ে আমাকে বলেছে এখন পাইনি, কী করে হবে এরকমই বলেছে আমাকে। কোনো কিছু পান না, আমি এখন কিছু পাই না। কি নাম আপনার? আমার নাম নীল কুমার বৈদ্য। আমার বইয়ের পরিবারের নাম নিয়তি বৈদ্য। কোথায় বাড়ি? আমার গ্রাম গাংটে বাড়ি। এইখানে এসেছেন? আমি কোমা পঞ্চায়েত, আমাদের এখানে মিটিংয়ে এসেছি। মিটিংয়ে জানালেন? আমি মিটিংয়ে ওই জন্যই জানাইলাম, আমি অতিথি জানাইলাম। যদি আমি পাই গরিব মানুষ তাহলে আমার খুব ভালো হয়, না পেলে করেন আপনি পেশায়? আমি গরিব মানুষ, খেটে খুটে খাই। আমার চাকরি ফাকরি নেই, কিছু নেই, বেকার ছেলে, খেটে খুটে খাই। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।